আশাপূর্ণা দেবীর ঈর্ষা ভোকেশনালের ফোর্থ সেমিস্টারের বাংলার একটি গদ্য। তোমাদের ফোর্থ সেমিস্টারে এ থেকে কি প্রশ্ন পড়তে পারে সেই বিষয়ে একটু আলোচনা থাকবে এই ভিডিওতে। জানো, ফোর্থ সেমিস্টারে সব বড় প্রশ্ন পড়বে 5 নম্বর, গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন পড়বে। এই 5 নম্বর ভাগ করে আসতে পারে 2+3 অথবা 1+1+3 ভাবে ভাগ করে আসবে। ঈর্ষা গল্পের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। তবে তার আগে জেনে নিই ঈর্ষা গল্পের বিষয়বস্তু। ঈর্ষা গল্পটি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের দ্বন্দ্ব ঈর্ষার ঘটনা। এখানে সুজাতা তার শাশুড়ি মায়ের সঙ্গে ঈর্ষা করেছে। ঈর্ষার বিষয়, তার শাশুড়ি মা তার ছেলেকে অর্থাৎ সুজাতা শ্রীমন্তকে কত সুন্দর মানুষ করেছে, কিন্তু সে তার ছেলেকে মানুষ করতে পারছে না, ম্যানার্স শেখাতে পারছে না। এই বিষয় নিয়েই তার ঈর্ষা। একজন গ্রাম্য বিধবা কত সুন্দর মানুষ করেছে তার সন্তানকে, সে একজন শিক্ষিত শহুরে মেয়ে হয়েও তার সন্তান সুমন্তকে সেভাবে ম্যানার্স শেখাতে পারেনি। ঈর্ষাটা এখানে। গল্পটা তোমরা খুব ভালো করে পড়বে। গল্পের বিষয়বস্তু আশা করি বুঝে গেছো। এখন আমরা দেখে নিই এই গল্প থেকে কি কি প্রশ্ন তোমরা পড়বে। হ্যাঁ, ফোর্থ সেমিস্টারে কোনো ছোট প্রশ্ন না থাকলেও ছোট প্রশ্ন কিন্তু পড়বে 5 প্রশ্নগুলো ভাগ করে, অর্থাৎ 5-এর প্রশ্ন 2+3 ভাগে অথবা 1+1+3 অথবা 2+2+1 এইভাবে ভাগ করে পড়তে পারে ফোর্থ সেমিস্টারের প্রশ্ন। তাই তোমাদের একটু কৌশলে ছোট প্রশ্নগুলো দেখে রাখতে হবে। যেমন কথাটি কে বলেছেন, বক্তাকে, কে কাকে বলেছে, এই ধরনের প্রশ্ন তোমরা একটু দেখে রাখবে। সম্ভাব্য কিছু প্রশ্ন যা তোমাদের এ বছর ফোর্থ সেমিস্টারে পড়তে পারে সেই নিয়ে আলোচনা করব। দেখে নাও তোমরা একটু। শেষে আবার হয়তো তোকে দুষবে, মা বুড়ির প্রলোচনা পড়ে ছেলেটার পরকাল খেয়েছো তুমি। বক্তাকে, বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছে, বক্তা কেন এই কথাগুলি বলেছে। 1+2+2 এই আকারে প্রশ্নটি পড়তে পারে। দ্বিতীয় প্রশ্ন, মরে গিয়েও যেন ছেলের জীবনে বেশ খানিকটা নিজের দখলেই রেখে দিয়েছেন এই পরলোকগতা। কার এই কথাগুলি মনে হয়েছে? পরলোকগতা বলতে কাকে বোঝানো হয়েছে? গল্প অনুসারে পরলোকগতা কিভাবে জীবনের অনেকখানি অংশ দখল করে রেখেছে তা আলোচনা করো। এটা 1+1+3 আকারে পড়তে পারে। পরের প্রশ্ন 3, মাতৃভক্তির পরাকাষ্ঠাতেই বোধ হয় এখনো হপ্তায় হপ্তায় খুকুর বাড়ি যাওয়া অব্যাহত রয়েছে। মাতৃভক্তির পরাকাষ্ঠা কথা এখানে বলা হয়েছে কেন? খুকুর বাড়ি বলতে কোন বাড়িকে বোঝানো হয়েছে? হপ্তায় হপ্তায় খুকুর বাড়ি যাওয়ার কারণ নিজের ভাষায় লেখো। প্রশ্ন করবে, মায়ের শত কথায় কাজ হয় না, বাপের একটা ধমক দিলেই কাজ হয়। বক্তাকে, বক্তার এই অভিযোগ গল্প অনুসারে আলোচনা করো। এটি 1+3 আকার, এটি 1+4 আকারে পড়তে পারে। বাড়াবাড়ির একটা সীমা আছে, বুঝলে? কে কাকে কথা বলেছে, কোন প্রসঙ্গে কথা বলেছে, এ কথা বলার মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়। আর একটা করবে তোমরা, অতি সাধারণ প্রায় অশিক্ষিত গ্রাম্য চেহারার মহিলাটির উপর ভয়ানক ঈর্ষা অনুভব করে সুজাতা। অতি সাধারণ গ্রাম্য অশিক্ষিত চেহারার মহিলা বলতে কাকে বোঝানো হয়েছে? কোন প্রসঙ্গে উক্তি? সুজাতা কেন ওই গ্রাম্য সাধারণ অশিক্ষিত মহিলার প্রতি ঈর্ষা অনুভব করে?
খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুব ভালো করে দেখে রাখবে। এই প্রশ্নগুলো ঈর্ষা থেকে করো, আশা করি কমন পাবে। আর আশা করি কমন পাবে। আরও কিছু প্রশ্ন তোমাদের যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ পড়ো, ভালো করে পড়ো, খুব ভালো রেজাল্ট করো। আমি তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থাকো।